নমস্কার, আমি সংহিতা। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দয়া করে আপনারা স্বার্থপর হবেন না। আগেকার দিনে কোনো একজন মানুষের স্যাক্রিফাইসের ওপরে পুরো সংসারটা ভালোভাবে চলতো। কোনো একজন মানুষ তার সব কিছু দিয়ে সংসারকে আগলে রাখতেন এবং তিনি চাইতেন যাতে সংসারে সবাই একসাথে থাকে। তো এটা কিছুদিন চলতে পারে, কিন্তু তার পরবর্তীকালে যখন সেই সব ফ্যামিলির ছোট ছোট সদস্যরা যখন বড় হয়ে যায়, তখন তারা সংসারী হয়, তখনই প্রবলেমটা শুরু হতে থাকে আস্তে আস্তে। তখন যে মানুষটা এত কাল ধরে স্যাক্রিফাইস করে সংসারটাকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন, তিনি আস্তে আস্তে বুঝতে পারেন যে তিনি এতদিন যা করে এসেছেন সেটা হয়তো তার দিক থেকে ঠিক ছিল, কিন্তু অন্য সদস্যরা, তারা মানে সব সদস্য নয়, কিছু কিছু সদস্য, তাদের জন্য তিনি যে এত কাল যে তিনি যে স্যাক্রিফাইস করে এসেছেন সেটা তারা তাকে ইউজ করেছে মাত্র। এবং এই উপলব্ধি হবার পরেই তখন তিনি কি করেন না, তখন তিনি অত্যন্ত ভেঙে পড়েন যে তার সারা জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল। এবং তখন তিনি কি করেন, তিনি তখন আস্তে আস্তে নিজেকে সংসার থেকে গুটিয়ে নেন এবং এমন একটা পর্যায়ে উনি চলে যান যে অবসাদে উনি ভুগতে থাকেন। এবং এক সময় তার অবসাদ এতই মানে গভীর হতে থাকে, কারণ পরিবারের লোকেরা, সব লোকেরা নয়, কিছু সদস্য তাকে এমনভাবে আচরণ করে, তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেয়, তাকে অপমান করে প্রতিনিয়ত। তাতে তিনি এতটাই মানে দুঃখিত হয়ে পড়েন এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েন, তিনি খাওয়া দাওয়া অবধি ছেড়ে দেন এবং আস্তে আস্তে তিনি মারা যান ওইভাবেই। কিন্তু তিনি তার যা কর্তব্য করার তিনি করে গেছেন। তিনি যতটুকু যা পরিবারের অন্যান্য সদস্যদের টাকা পয়সা যা কিছু রেখে দেওয়ার সব কিছু তিনি করে গেছেন। তিনি তার কর্তব্যে এতটুকু গাফিলতি করেননি। তো আমার প্রশ্ন হলো একটাই, বেঁচে থাকতে যে মানুষটার প্রতি আমরা অবিচার করেছি, তাকে দেখিনি, তাকে অপমান করেছি, তাকে ইউজ করেছি, তো সেই সম্পত্তির ওপর বা তার টাকা পয়সার ওপর সত্যি কি পরিবারের সদস্যদের অধিকার থাকতে পারে? আপনারা বলবেন হ্যাঁ, আইনগত অধিকার তো অবশ্যই থাকে, কিন্তু মানুষের বিবেক বলেও তো কোনো জিনিস থাকে। তো যিনি এতকাল ছাতার মতন সমস্ত মানুষকে, পরিবারের সকল সদস্যকে আগলে রেখেছিলেন এবং তিনি তাদের কোনো অসুবিধে হতে দেননি, তার শেষ সময়টা আমরা কি তাকে একটুখানি শান্তি দিতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। কিন্তু তার মারা যাবার পরে তাহলে তার টাকা পয়সা, তার সম্পত্তি, তার বাড়ি, এই সমস্ত নিতে আমাদের একটুখানি বিবেকে বাঁধে না? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। আপনারাই এর যোগ্য জবাব দেবেন যে হ্যাঁ, এটা সত্যিই উচিত কিনা। আমি জানি আইনের দিক থেকে কোনো বাধা নেই, কিন্তু মানুষের বিবেক বোধ বলে তো কোনো জিনিস থাকে। তো সেক্ষেত্রে আপনাদের বিবেক কি বলে, এটা আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। মানুষ কি এতটাই অকৃতজ্ঞ যে বা যারা সারা জীবন ধরে তাদের দেখিয়ে এলো, তাদের শেষ বয়সে একটুখানি শান্তিতে রাখা, একটুখানি তাদের ভালোবাসা, এটা কি এতটাই মানুষের কাছে খুব দুঃসাধ্য হয়ে ওঠে? তো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম, আপনারাই এর উত্তর দেবেন এবং ভবিষ্যতে আপনারা কি করবেন সেটাও আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, এই আশা নিয়ে আজকে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।